তো চলেন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই দেখেন কত সুন্দর আমার ছেলে এগুলো করছে। যে যে তাক খালি পাইছে আর কি, সেই তাকে এগুলো রাইখা দিছে। ও দেখেন তার বইপত্র যে সে পড়াশোনা করে সেগুলোকেও ঠান্ডা হইতে দিছে। মাঝে মাঝে দেখি যে ও আইসা ফ্রিজ খুলে খুললাম, তো আমি জিজ্ঞাসা করলাম যে বাবা তুমি কি করো? পরে বলতেছে যে আম্মু আমার গরম লাগতেছে আমি হাওয়া খাই। তো হয়তো বা সে চিন্তা ভাবনা করছে যে তার গরম লাগে সে হাওয়া খায়, কিন্তু তার খেলনাগুলোরও হয়তো বা গরম লাগে, সে তাই এগুলাও ঠান্ডা হইতে দিছে। দেখেন যেখানে যেখানে আর কি জায়গা পাইছে সেইখানে উনি এগুলো রাইখা দিছে। আমি আসছিলাম আর কি একটু ফ্রিজে পানি খেতে, যে একটু পানি খাই, তার জন্য আমি ফ্রিজ খোলাও রাখতে পারি না। সে ফ্রিজ একদম মাঝে মাঝে কি করে পাওয়ার দিয়ে রাখে, অনেক বাড়ায় রাখে। তো এখন তো ও মা দেখছেন সে খুব একদম দেখেন পাওয়ার কি বাড়ায় রাখছে। সে ফ্রিজের পাওয়ার বাড়ায় রাখে, তার জন্য আমার ফ্রিজ লক করে রাখতে হয়, যে নয়তো হাইসা ওই ফ্রিজের পাওয়ার অফ করে দেয়। তারপরে হচ্ছে যে এটা ধরে যে এরকম করে সুইচ অন অফ করে, তার জন্য ফ্রিজ তালা মেরে রাখতে হয়। তো চিন্তা করেন তার কত মায়া, যে তার গরম লাগে সে হাওয়া খায়, এগুলারও গরম লাগে, এগুলো বলতে পারে না, তাই সে এগুলো রাইখা দিছে যে এগুলো ঠান্ডা হবে। চিন্তা করেন তার কি বুদ্ধি এ ভাই, যা পারছে তাই রাইখা দিছে, কোনো তাক খালি রাখে নাই সে আর কি, খালি পাইছে সে ওগুলোতে রাইখা দিছে। এই হলো অবস্থা, বুঝছেন? এখন আমার এটা মনে হচ্ছে না যে এটা আমার ফ্রিজ, আমার মনে হচ্ছে যে আমার ছেলের খেলনা রাখার বাস্কেট এরকম কিছু একটা। এই দেখেন এই যে চাবি লাগানোই আছে, আমি ওর জন্য ফ্রিজ লক করে রাখি, কিন্তু মাঝে মাঝে হয় না কাজ করি, মনে থাকে না, চাবিটা থেকে যায় এখানে, তখন সে আইসা এই কাজগুলো করে, ফ্রিজ বাড়ায় দেয়, তারপরে হচ্ছে এই খেলনাগুলো রেখে দিছে, যা ভালো লাগে আর কি করে। এই হচ্ছে বাচ্চা কাচ্চা। তো কার বাচ্চারা করে বলবেন।